ভারত দীর্ঘ সময় ধরে অন্যান্য দেশের লোকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। অনেকেই এটিকে একটি জাদুকরী ভূমি হিসেবে দেখেন এবং সেই কারণেই প্রতি বছর প্রচুর পর্যটক এখানে আসেন। এর কিছু কিছু আশ্চর্য জিনিস বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করা গেলেও অন্যান্য জিনিসগুলো সত্যিই জাদুকর বলে মনে হয়। এখানে অনেক অবিশ্বাস্য জায়গা রয়েছে যা দর্শকদের আকর্ষণ করে এবং সেই তালিকায় একটি বিশেষ স্থান হলো আসামের মায়াং গ্রাম। আলোচিত এই মায়াং গ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্র মন্ত্র, কালো জাদু, ঝাড়ফুঁক নিয়েই বেঁচে আছেন। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মায়াং গ্রামের মানুষগুলো এখনও অলৌকিকতা এবং কুসংস্কারের দুনিয়ায় বাস করেন। তাদের কাছে অবশ্য সে সবই সংস্কার। রহস্যময় এই গ্রামকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই। বিশ্বাস করুন বা নাই করুন, প্রতি বছর হাজার হাজার পর্যটক মায়াং গ্রামের কালো জাদুর আকর্ষণে হাজির হন। রহস্যভেদের চেষ্টা হোক কিংবা ফটোগ্রাফি কিংবা নিছকই কালো জাদু, তন্ত্র, পূজার্চনার সাক্ষী হতে এই গ্রামে হাজির হন তারা। সময় আর সুযোগ পেলে এই রহস্যময় গ্রাম থেকে আপনি চাইলেও ঘুরে আসতে পারেন। আসামের রাজধানী শহর গুয়াহাটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মায়াং একটি ছোট্ট গ্রাম। এটি মরিগাঁও নামের একটি জায়গায় এবং ব্রহ্মপুত্র নামে একটি বড় নদী আছে যা এর কাছাকাছি প্রবাহিত হয়। মায়াং নামটি কিভাবে পেল সে সম্পর্কে লোকেরা গল্প বলে। একটি গল্প বলে যে নামটি একটি সংস্কৃত শব্দ মায়া থেকে এসেছে। ঘটোৎকচ নামে এক বিখ্যাত চরিত্র, যিনি ভীমের পুত্র ছিলেন, তিনি সেখানে জাদুবিদ্যার চর্চা করেছিলেন বলে জানা যায়। ঘটোৎকচ জাদু ব্যবহারে সত্যি বেশ ভালো ছিলেন এবং তিনি মহাভারতের মতো অত বড় যুদ্ধেও এই জাদুবিদ্যা ব্যবহার করেছিলেন বলে জানা যায়। এ কারণেই মায়াংয়ের লোকেরা তখন থেকেই জাদু অনুশীলন করতে পরিচিত। জানা যায় এই পার্বত্য অঞ্চলে তখন মূলত হাতিদের বাসভূমি ছিল। ডিমাচা ভাষায় মিয়ং শব্দের অর্থ হাতি। সেই থেকে এই গ্রামের নাম মায়াং।